এই সালাদটা একবার ট্রাই করার পর আপনি আর অন্য কোনোভাবে সালাদ খেতে চাইবেন না। ভাত থেকে শুরু করে যেকোনো ফ্যান্সি খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই সালাদটা। তো এখানে আমি প্রথমে শসা কুচি দিয়ে দিচ্ছি। তো এই সালাদটার নাম হচ্ছে রেশমি সালাদ। এইজন্য শসা মানে যে উপকরণগুলো আপনি নিবেন এগুলো যতটা চিকন করে পারবেন কেটে নিবেন। তো আমি এখানে প্রথমে শসা কুচি নিলাম, তারপর দিয়ে দিচ্ছি গাজর। আপনারা এখানে চাইলে ক্যাপসিকাম, মূলা, অনেকে মূলা পছন্দ করে সেটাও দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পাকা টমেটো চিকন করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিকন করে কেটে নেওয়া, পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মরিচ আর ধনিয়া পাতা কুচি। তো আপনারা এখানে কিন্তু চাইলে ক্যাপসিকামও দিতে পারেন বা সালাদের যে বিভিন্ন প্রিপারেশন আছে, লেটুস পাতা অথবা অন্য কোনো যে কোনো জিনিস দিয়ে আপনারা যেটা দিয়ে পছন্দ করেন। তো এখানে প্রথমে আমি লবণ দিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস। এই ৩টা উপকরণ দিয়ে এই সালাডটা মাখায় নিলে এত অসাধারণ লাগে খেতে। আপনারা এখন হচ্ছে গ্রিল করে মানুষ, গ্রিল দিয়ে বলেন, তারপর হচ্ছে পোলাও, ভাত, রুটি, নান যেকোনো খাবারের সাথে এই সালাডটা খুবই অসাধারণ লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানান আপনারা আসলে কীভাবে সালাদ খান। এটা খুবই কমন একটা সালাদ, তবু আমার কাছে খুবই অসাধারণ লাগে। তো অনেকে এটাতে হচ্ছে টক দই অ্যাড করে। টক দই অ্যাড করলে সেটা আসলে আর সালাদ থাকে না, ওইটা রায়তা হয়ে যায়। তো আমি এখানে টক দই অ্যাড করে নেই। আর রায়তাতে আরও কিছু উপকরণ দেয়া লাগে। ইনশাল্লাহ আরেকদিন রায়তা বানিয়ে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই সালাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর শীতে কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়, বেশি করে সবজি খান।